নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আর এটা আমাদের রবিবার যে পিকনিকটা হয়েছিল, তো আমার ভিডিওটা আসতে একটু লেট হলো। তার কারণ একটাই, যে আমার যে ফোনের একটু সমস্যা হচ্ছিলো, তো ভিডিওটা ঠিকঠাক নিতে পারছিলাম। তো আমি কিন্তু কী বলবো, বিকেলবেলা ছিলাম না বাড়িতে। তো দিদিভাইরা অনেকটা কী বলবো, যারা পিকনিকে আর কি যায়, এই দিদিগুলো যে কাজগুলো করছে, এরা না অনেকটা কাজ এগিয়ে রেখেছিলো। তো আমি এসছি তখন সন্ধ্যা প্রায় হয়ে গেছিলো। আর আমি ভাবলাম যে সেই ড্রেসটাই তো আমি ছাড়িনি আর কি। তো ওখানে চলে গেলাম, ভাবলাম সবাই এত কাজ করলো, আমি একটু আনাজটা কেটে দিয়ে গিয়ে। তো আমার আনাজ বলতে দেখো, আমি আদা ছাড়াচ্ছিলাম আর কি। তো এগুলো যেহেতু পেস্ট করতে হবে, তো তার জন্য আদাটা আমি ছাড়াচ্ছিলাম আর সবার সাথে গল্প করছিলাম। তো এনারাই অনেকটা কাজ এগিয়ে রেখেছিলো, এই দিদিগুলো সব। কেউ রান্নার ডিপার্টমেন্টে আছে, কেউ আবার জ্বালান আর কি নিয়ে আসে জ্বালানিগুলো, সেগুলো। তারপর উনুন বানানো, এই ইটের উনুনটাই বানিয়েছে, সব মেয়েরাই এই হাতে ধরে সব কাজগুলো করেছে আর কি। তো যাইবারে হোক, আমার ব্লগটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে। তো আমরা পিকনিকটাই প্রায় করছিলাম, প্রায় আমাদের 60 জনের মতো পিকনিকটা হচ্ছিলো, ঠিক আছে। তো 60 জন মানুষটা কিন্তু কম না, অতগুলো মানুষের রান্নাবান্না করা। এবারে কী বলবো, আমরা মেয়েরা ধরতে গেলে ভাত আর মাংসটা কিন্তু হয়নি, তোমরা দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার ক্যামেরাতে দেখা যাচ্ছে। কারণ একটা দাদাই এসে আর কি একটা জায়গাতে গেছে, উনি এসেই চিকেনটা বানাবে। তো তার আগে আমাদের যে নিয়মিত ভাত, ডাল, আলু ভাজা এগুলো সব হয়ে গেছিলো আমাদের প্রায়। তো তারপরে দাদা আসবে, তারপরে ওটা চিকেনটা আর কি তারপরে হবে। তো তার আগে যে কাজটা করার জন্য এত 60 জনের রান্না, বুঝতেই পারছো কত মানুষ আর কি। তো তার জন্য দুটো উনুন করা হয়েছিল, আর দুটোতে একবারে সব কিছু হচ্ছিলো না, দুবার ভাত করতে হয়েছে, দুবার আলু ভাজা করতে হচ্ছে। আর এই লঙ্কাগুলো কিন্তু আমি কেটেছি, আমার হাত না বিশাল গুলগুল করছে, তারপরেও আমি ভিডিওটা শ্যুট করে যাচ্ছি আর কি। তো যাই হোক, এনারা এত খাটছে, আমি তো ছিলামই না ধরতে গেলে। তারপর দাদাভাই চলে এলো, আর চিকেনটা দেখতেই পাচ্ছ। আর এনার হাতে রান্না না মারাত্মক সুন্দর, কারণ আমরাও 25শে ডিসেম্বরের আগে আমরা পিকনিক যখন করি না, তখন এই দাদাই রান্না করে আর কি। তো ওই জন্য ভিডিওটা করছিলাম যে দাদা আসার পরে। তো এই মাংসটা করলে মোটামুটি আমাদের অলমোস্ট রান্না কমপ্লিট, আর তারপরে আমরা বসে যাব খেতে। তো আমরা খাওয়ার আগে বাচ্চারা এসেছিলো, ওরা অনেকটা তখন রাত খুব একটা হয়নি, প্রায় 10টা সাড়ে 10টা। তো ওই জন্য দাদাভাইও বসে পড়েছিল বাচ্চাদের মাঝখানে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ভিডিওটা শ্যুট করলাম সব এরকম বাচ্চারা। তো দেখো, অনেকটা মানুষ এখানে বসছে, প্রায় 20 জন করে বসতে পেরেছে। তো অন্তত 3বার তো বসবেই না। এই কাগজটা অ্যাকচুয়ালি কোথায় কারোর বাড়ি থেকে আনা হয়েছিল, তো ওই জন্য। আর এটা দেখবে আমাদের স্কুল মাঠ আর কি, স্কুল মাঠে যে আমাদের কালী ঠাকুরটা তোলা হয়েছিল। তো তারপর দেখো, আমরা মেয়েরা সব বসে গেছি খেতে। আমার ছেলে তো তার ফার্স্ট ভোটই উঠবে সবার লাস্টে। তো ওই জন্য ক্যামেরার মধ্যে ওকেও দেখতে পাচ্ছ তোমরা। যাই পরে হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছিলো, আর তার মধ্যে গানও চলছিল। সেটা যদি বা কপিরাইট হয়ে যায়, ওই জন্য গানের মিউজিকটা আমি দিলাম না। আর দেখো, যেহেতু এটা স্কুল আর রবিবার পিকনিক হচ্ছে, সোমবার দিন থেকে স্কুল, তাই সমস্ত কিছু পরিষ্কার আসে করে কেউ যাতে না একটা কিছু বলতে পারে, বা বাচ্চারা তারপর দিন স্কুলে আসাতে তাদের কোনো যেন সমস্যা না হয়, তার জন্য লাস্ট কাজটা দেখো, আমার হাজব্যান্ড পলিথিনটাও পর্যন্ত ভাঁজ করে নিচ্ছে। আর যে সমস্ত কাজ প্রায় কমপ্লিট। আর আমার ব্লগ এই পর্যন্ত।